আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বহুল প্রকাশিত এসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানে তারা প্রায় 1313 জনকে নিয়োগ দেবে। 1313 জনকে নিয়োগ দেবে নারী ও পুরুষকে 15টি জব ক্যাটাগরি পদে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2026-এর জন্য। তো এখানে আপনারা কি আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, A to Z বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে এসএস এনজিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলেন আজকে এসএস এনজিও নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন তারা এখানে প্রথমেই বলছে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এবং আপনার বয়সসীমা অর্থাৎ বয়স 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 18 বছরের নিচে হলে তারা নেবে না। 18 বছর উপরে আপনার বয়সসীমা হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা পদের অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে তারা প্রথমেই বলছে যে তাদের 56টি জেলায় 12 লক্ষাধিক পরিবারের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রকল্পে তারা বাস্তবায়ন করছে। এখানে আপনাকে অবশ্যই দরখাস্তের মাধ্যমে আবেদনটা করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। তো দরখাস্তের মাধ্যমে কীভাবে করবেন এটা আমি ভিডিও শেষের দিকে একটু আলোচনা করব। তার আগে একটু পদগুলো সম্পর্কে আলোচনা করা যাক। এখানে প্রথম পদ হচ্ছে সহকারী পরিচালক অর্থ হিসাব। এখানে পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ 50 বছর। এখানে আপনার বেতন ন্যূনতম 1 লাখ থাকবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর অর্জন করতে হবে, এবং অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ন্যূনতম তারা 15 বছরের চাইছে। তো অবশ্যই এই পদটা অনেক বড়, তো যারা এই পদের জন্য যোগ্যতা আবেদনটা করতে পারবেন। দ্বিতীয় পদ হচ্ছে প্রশাসক, 1 নম্বর একজন নেবে, সর্বোচ্চ 52 বছর। এক্ষেত্রে বেতনের পদবি আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা MBBS সাথে MSc গ্র্যাজুয়েশন সম্পন্ন হলে এবং 10 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। হেড অফ কোর্স সফটওয়্যার অপারেশন, হেড অফ IT ইনভলভমেন্ট, ডাটা অ্যানালিস্ট, স্বাস্থ্য সমন্বয়কারী, নির্মাণ প্রকৌশল। এরপরে আরও রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ডাটা অ্যানালিস্ট, এখানে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং নিয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যারা প্রোগ্রামার তারা এই পদে আবেদন করতে পারবেন। যেমন রয়েছে সিনিয়র অফিসার, এখানে 50 জন নেবে, সর্বোচ্চ বয়সসীমা 40, বেতন স্কেল রয়েছে 45,000 থেকে 49 পর্যন্ত। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্নাতকোত্তর অর্জন করতে হবে, এবং PKSF এর সহযোগিতা দেওয়া থাকতে হবে। অটোমোবাইল প্রকৌশল অফিসার, এখানে নেবে 200 জন, এখানে সর্বোচ্চ 32 বছর, 18 থেকে 32 বছর। এখানে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর অর্জন করতে হবে, এবং মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক, কারণ আপনাকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে পারে। ঠিক আছে। তারপর রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে 1000 জন নেবে, সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 32। এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের 12,000 টাকা। তো এটা আপনারা HSC পাস করে, অনার্স বা স্নাতকোত্তর পাস করে আবেদন করতে পারবেন। প্রার্থীর বাইসাইকেল চালনায় শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে 15,000 টাকা জমা রাখতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। অবশ্যই এটা আপনাকে তারা পরবর্তীতে ফেরত দেবে। এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন দেখব তার আরও অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলী কী কী দিয়ে রাখছে। সকল পদে শিক্ষা বিন্যাসকাল 6 মাস, তো অবশ্যই আপনাকে তারা 6 মাসের ট্রেনিং করাবে। এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকরিজীবী অনুযায়ী 10% কন্ট্রিবিউট প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের জন্য পেনশন, প্রতি 5 বছরের জন্য একটি করে সর্বোচ্চ 5টি গ্র্যাচুইটি, প্রতি বছর 30 দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস থাকবে, এবং মূল বেতনের সময় 2টি উৎসব বোনাস সহ মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে বার্ষিক ইনক্রিমেন্ট, প্রয়োজন ক্ষেত্রে DAT, লাঞ্চ ভাতা অথবা সবকিছু A to Z আপনাদেরকে তারা দিয়ে থাকবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্বলিত তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো আপনাদেরকে আবেদনের সময় লাগবে। অবশ্যই আবেদনটা আপনাদেরকে দরখাস্তের মাধ্যমে করতে হবে। দেখেন আবেদন প্রেরণের ঠিকানা দিয়ে রাখছে উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস অর্থাৎ SSS ভবন ফাউন্ডেশন। এখানে সমস্ত ঠিকানা দেওয়া আছে। অবশ্যই আপনারা এটা একটু সুন্দরভাবে পড়ে নেবেন, ভিডিও স্কিপ করে পড়ে নেবেন, অথবা যদি আপনি চান যে আমার মাধ্যমে সব কিছু সাজিয়ে নেবেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো, সেখানে আমার সাথে আপনারা যোগাযোগ করে দরখাস্তটা বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল এই চাকরির জন্য বিস্তারিত। এখানে আবার বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট অফিসার 1000 জন নেবে, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের এই চাকরি নিয়ে বিস্তারিত। যারা পরবর্তী ভিডিও পেতে চান তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সবাইকে।